একদিকে কলকাতা হাইকোর্টে যখন শুনানি হয়েছে তার পাশাপাশি আজকেই কিন্তু চিকিৎসক এবং নার্সদের সংগঠন তারা পথে নামছেন। ইতিমধ্যেই কিন্তু কড়া পুলিশি প্রহরা রয়েছে সিজিও কমপ্লেক্স ঘিরে। সিবিআই অফিস অভিযান আজকে রয়েছে চিকিৎসক ও নার্সদের সংগঠনের। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সন্দীপ, চিকিৎসক এবং নার্সদের একাধিক সংগঠন, নার্সেস ইউনিটি, সার্ভিস ডক্টরস ফোরাম সহ বেশ কয়েকটি চিকিৎসক সংগঠন, তারা মেডিকেল সার্ভিস সেন্টার তার মধ্যে রয়েছে, তারা আজকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন, অভিযানের ডাক দিয়েছেন। কেন সিজিও কমপ্লেক্স ঘেরাও? যেটা চিকিৎসকদের এই এবং নার্সদের সংগঠনের বক্তব্য যে এই ঘটনার পর 7 মাসের বেশি সময় কেটে গেছে, এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট, যে চার্জশিটের ভিত্তিতে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, তার পরবর্তীতে সেই মামলায় অর্থাৎ আরজি করে মেডিকেল কলেজের ডাক্তারকে খুন ধর্ষণের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়নি। পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা বলে মনে করছেন তারা। সে কারণে আজকে সিজিও কমপ্লেক্স অভিযান। আমার সঙ্গে রয়েছেন বিপ্লব চন্দ্র, চিকিৎসক নেতা। বিপ্লববাবু, আজকে এতদিন পরে আবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক কেন? এটা খুব স্পষ্ট। আজ থেকে 6 মাস আগে যখন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা এই সীমা পাহুজা আইও সিবিআই দপ্তর তার কাছে এসেছিলাম, উনি একটা কথাই বলেছিলেন যে 90 দিনের মধ্যে আমরা চার্জশিট জমা দেব সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু 90 দিন পেরিয়ে আজকে প্রায় 220-25 দিন হতে চলল, এখনও পর্যন্ত চার্জশিট দূরের কথা, সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। এই যে অপদার্থতা, আজকে সিবিআইয়ের এই অপদার্থতা, এই ঢিলে ঢালা ভাবের জন্য আজকে অভয়ার ন্যায় বিচার কিন্তু দূরস্ত হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন কিন্তু এখনও নেভেনি। মানুষ মনে করে যে সঞ্জয় রায় একা দোষী নয়। আজকে হাইকোর্টে মহামান্য আদালত এবং জাজ কিন্তু পরিষ্কার সিবিআইকে জানতে চেয়েছে যে তোমরা বলো যে ওটা একা সঞ্জয় রায় করেছে নাকি ওটা গণধর্ষণ হয়েছে, অর্থাৎ মাল্টিপল লোক ইনভলভ ছিল। এবং তার সঙ্গে একথাও জানতে চেয়েছে যে অভিযোগ এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটাও তোমরা জানাও। তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু অবজারভেশনে কিন্তু হাইকোর্ট তুলে ধরেছে, যেটা শিয়ালদা কোর্টও পরিষ্কার বলেছিল। সিবিআই এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তারা শিয়ালদা কোর্টও তীব্র ভর্ৎসনা করেছিল। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টও কিন্তু মহামান্য জাজ কিন্তু বলেছেন যে, আবারও আমি রিপিট করছি, যে এই যে খুনটা হয়েছে এখানে একাধিক ব্যক্তি যুক্ত আছে কিনা সেটা সিবিআইকে বলে তুমি জানাও 28 তারিখে, অর্থাৎ আগামী শুক্রবার। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ বিভিন্ন মহল থেকে আসছে, সেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা তুমি জানাও। তার মানে এখানে কিন্তু আজকে তদন্তটা শেষ হয়ে যায়নি, বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। আমরা আশায় রয়েছি যে প্রকৃত খুনিরা খুঁজে বার করবই আমরা। এখান থেকে এই মুহূর্তে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেখানে জড়ো হচ্ছেন চিকিৎসকরা, নার্সরা, এবং সেখান থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে তারা যাবেন। এবং সেখানে সিবিআই এর আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তারা তুলে দেবেন প্রতিবাদ স্বরূপ। সেরকমটাই কিন্তু কর্মসূচি রয়েছে, যে সিজিও কমপ্লেক্স অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে একেবারেই। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্দীপ, ধন্যবাদ।